আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বিকেলের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে রয়েছে পেঁয়াজ কাটা, আর রয়েছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচির কথা তো বললাম, আর দিয়েছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর জিরা, এগুলো দিয়েছি। আর রেখেছি হচ্ছে 2টা ডিম, আর এখানে রেখেছি আতপ চাউলের গুঁড়া। আর এই আতপ চাউলের গুঁড়াটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা, মানে আমার মায়ের বাড়ির থেকে নিয়ে আসছিলাম আমি, ঢেঁকিতে হচ্ছে গুঁড়া। এই গুঁড়াটা বাজারে তো মেশিনে, আর এটা হচ্ছে ঢেঁকি কাটা আর কি, ঢেঁকিতে আটা কোটা আর কি বলে। আমি এখন সবগুলো মাখিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরা যা যা দিয়েছি তাই দিয়ে সুন্দর করে চেটকায় মাখাচ্ছি। দেখেন এগুলো আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো, 4-5টা বা 6-7টা হতে পারে, বড় করে বানালে তার থেকেও কম হতে পারে, সেজন্য এখানে 2টা ডিম রেখেছি, যদি লাগে তাহলে আরেকটা ডিম দিব। তো আপাতত 2টা ডিমই নিয়েছি। দেখেন 2টা ডিম কিন্তু আমি ভেঙে দিয়েছি। ভেঙে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইসবের সঙ্গে, পেঁয়াজ মরিচের সঙ্গে, ধনিয়া পাতার সঙ্গে সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে তারপরে আটা দিব, চাউলের আটাটা দিব। তো মিশানো আমার প্রায় শেষ, মনে হচ্ছে যেন ডিম আরেকটা লাগবে। এই দেখেন আমি কিন্তু আরেকটা ডিম দিয়ে দিলাম, 3টা ডিম দিয়ে দিলাম মোট। দিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে আটা দিচ্ছি। আর এই যে দেখেন বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। এর মধ্যে কিন্তু আমি আটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, চাউলের আটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি দেখেন একদম ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু লাগবে, সেজন্য দিয়ে দিলাম আর একটু চাউলের আটা, দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর কি। যত আপনার হচ্ছে নাড়া যাবে, জিনিসটা যত মাখানো যাবে তত ভালো হবে। আমি অতটা সময় পাইনি, সন্ধ্যা লেগে গিয়েছিল প্রায়, সেজন্য আমি তাড়াহুড়ো করলাম। আমি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। ডিম দিয়েছি এজন্য আর বেকিং পাউডার কিছু দেওয়া লাগে নাই, এমনিতেই ফুলে যাচ্ছে সুন্দর। একটু চড়া মরিচ দিতে হয় আর কি, চড়া মরিচ দিলে খুব ভাল লাগে, আর সসের সঙ্গে খেলে তো কথাই নাই। এভাবে আমি একটা একটা করে ভেজে নিব। দেখেন একটু কড়া করে ভাজবো, লাল লাল করে, খুবই মুখরোচক খাবার। একটু চড়া ঝাল হলে তো আরও মুখরোচক। আর দেখেন আমি কিন্তু চামচটা ভরে ভরে দিচ্ছি। আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখানে, প্রথম একটা ভেজে নিয়েছি, আবার এই একটা দিয়ে দিলাম। দেখেন ভাজতেছি, ভালোই লাগে গরম গরম খেতে, কিন্তু খুবই মজার নাস্তা একটা। এর সঙ্গে চা আর হচ্ছে এই নাস্তাটা বিকেলের নাস্তা হয়ে গেল আর কি। তবে আমি কফি বানিয়েছিলাম, কফির সঙ্গে এই নাস্তাটা খুবই মজাদার। দেখেন কত ফোলা ফুলতেছে, কারণ হচ্ছে ডিম রয়েছে সেজন্য। তো দেখতে দেখতে দেখেন আমার পিঠা মানে নাস্তাটা বানানো হয়ে গেল। এই যে এই কয়টা হয়েছে, পাকোড়াও বলে অনেকে, আবার হচ্ছে আমি বিকেলের নাস্তা হিসেবে এটা বানালাম, পাকোড়াই আর কি ডিমের। তো খুব ভালো হয়েছিল খেতে। দেখেন এই কয়টা হয়েছে আমার, 3, 6, 7টা পিঠা হয়েছে আমার। দেখেন আমি ভিতরটা দেখাচ্ছি, এর মধ্যে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, ডিম, কত সুন্দর, একটু কাঁচা নাই, সুন্দর। একবার হলেও বানিয়ে খাবেন আপনারা। আল্লাহ হাফেজ।